হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা থার্মোডাইনামিক্স শুরু করেছি। থার্মোডাইনামিক্সে অলরেডি আমরা সাইক্লিক প্রসেস এবং এনথালপি এবং হিট ক্যাপাসিটি এই জিনিসগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা শুরু করব অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, চলো শুরু করা যাক। অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়? অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট এক্সচেঞ্জটা জিরো হয়। ওকে, হিট এক্সচেঞ্জ যদি জিরো হয় তার মানে কিউ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কি জানি? ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। তাহলে এখানে কিউ ইকুয়ালস টু জিরো, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ। মানে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হবে ওটা কার সাথে সমান হবে? ওটা সমান হবে আমার ওয়ার্ক ডানের সাথে। ঠিক আছে, এবার এই ওয়ার্ক ডান আমরা কিভাবে দেখব? ওয়ার্ক ডান ইকুয়ালস টু এন সিভি ডিটি। ওকে, ডিটি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার মানে এটা রিভার্সিবলের জন্যও এটাই আর ইররিভার্সিবলের জন্যও এটাই। তাহলে ওয়ার্ক ডান both for reversible and irreversible. ওকে, এটা মাথায় রাখি সবাই। এটা স্ক্রিনশট নিয়ে নে। হয়েছে? নেক্সট আমরা চলে আসি T2 ক্যালকুলেশন, যেগুলো যেই টাইপের কোয়েশ্চেন আসে আমি একদম ওইগুলো ধরে ধরে পড়াচ্ছি। নেক্সট চলে আসি T2 মানে টেম্পারেচারের যে চেঞ্জটা হচ্ছে, মানে এখানে যদি আমি ডেল টি এটাকে যদি আমি ইলাবোরেট করে লিখি তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এন সিভি T2 মাইনাস T1। T2 কি? আমার ফাইনাল টেম্পারেচার, আর T1 কি? আমার ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে এই ফাইনাল টেম্পারেচার আর ইনিশিয়াল টেম্পারেচার এটার মধ্যে এবার মানে ফাইনাল টেম্পারেচার ফাইন্ড আউট করার কিছু ফর্মুলা আমরা দেখে নিই। ফর্মুলা কি আছে T2 ক্যালকুলেশনে? আমরা কি জানি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে একটা পস্টুলেটস হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যারা যারা গামা জানিস না, প্রিভিয়াস ক্লাসে আমি এটা বুঝিয়েছি গামা কি, একটু ওখান থেকে দেখে আসবি। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, এটা হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা যেটা T2 ক্যালকুলেশনের জন্য তাহলে কি লাগবে? এই ভি এর জায়গায় আমি জাস্ট কি করছি? পিভি ইকুয়ালস টু এনআরটি, এখানে ভি এর জায়গায় রিপ্লেস করছি আরটি বাই পি দিয়ে। ঠিক আছে, ওটা তোরা বাড়িতে করে নিবি, ওই ডেরিভেশন করানোর মতো তো এখন সময় নেই। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ডিরেক্ট আমি রেজাল্টটা লিখছি। তাহলে পিভি টি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে কি? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। কারো যদি মনে না থাকে এখানে জাস্ট কি করবি? আমি পিভির জায়গায় এনআরটি দিয়ে রিপ্লেস করেছি, আর কিছু না, ওইভাবে ক্যালকুলেট করে দেখে নিবি। ওকে, এটা কিসের জন্য ছিল? এটা ছিল আমার রিভার্সিবল প্রসেসের জন্য। রিভার্সিবল প্রসেসের জন্য। এবার ইররিভার্সিবল প্রসেসের জন্য কি হয়? ইররিভার্সিবল প্রসেসের ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমার চেঞ্জ ইন টেম্পারেচার ইনটু চেঞ্জ ইন ভলিউম, এদের যে প্রোডাক্ট এটা সব জায়গায় সেম। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা ওয়ার্ক ডান কি দেখলাম? ওয়ার্ক ডান ইকুয়ালস টু এন সিভি ডিটি। ঠিক আছে, তাহলে এটা কার সাথে ইকুয়াল হবে? এটা ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল
V2 মাইনাস V1। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে NCV T2 মাইনাস T1 ইকুয়ালস টু মাইনাস অফ P এক্সটার্নাল, তারপরে V2 আর V1 কেও আমি চেঞ্জ করতে পারি, NR T2 বাই P2 মাইনাস NR T1 বাই P1, এটা করতে পারি। এবার এটা কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করছে কোনখানে কোন ভ্যালুটা চাইছে সেটার ওপর ডিপেন্ড করছে। ওকে, এতটা হয়েছে, সবাই স্ক্রিনশট নিয়ে নে। আগেরটা নিয়ে নিয়েছিস? আগেরটা নিয়ে নে। আরেকটা যদি প্রেসারের সাথে থাকে তাহলে TP1 মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে কি T1P1 1 মাইনাস গামা ইকুয়ালস টু T2P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা ঠিক আছে, এটাও একটা ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এতটা হয়েছে। নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে আসি। হয়েছে? তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে নাম্বার অফ মোল ইকুয়ালস টু 2, সিপি দিয়ে দিয়েছে 38 জুল পার কেলভিন, গামা চেয়েছে কত? নে চটপট কর, 1 মিনিট টাইম নেই, তাড়াতাড়ি কর। ছোট কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন, গামা বের করতে হবে। আগের দিনের ক্লাস যারা করেছিস তারা তো আশা রাখছি খুব ভালোভাবেই করতে পারবি, তাড়াতাড়ি কর। হয়েছে? কিভাবে করবি? আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এনআর। তাহলে সিপি আমার দেওয়া আছে, সিভি বের করতে হবে, ঠিক আছে? তাহলে সিপি মাইনাস এনআর ইকুয়ালস টু সিভি। তাহলে সিভি ইকুয়ালস টু, সিপি কত দেওয়া আছে 38, এনআর কত 2 ইন্টু 8.314, ঠিক আছে? যত হবে সেটাকে কি করবি, গামা ইকুয়ালস টু কি হয়, সিপি বাই সিভি। তাহলে এখানে পুট করে দিবি, তাহলে আনসার চলে আসবে। আনসার আছে 38/21/37, যাই হোক কিছু একটা হবে, তোরা এটা ক্যালকুলেশন করে দেখে নিস, এটা হবে আনসার। তাহলে এখান থেকে সিভি ক্যালকুলেট করবি, ওটাকে এখানে পুট করবি, আনসার। ওকে, যারা লিখছিস লিখে নে, যারা স্ক্রিনশট তুলবি চটপট তুলে নে। নেক্সট কোয়েশ্চেনে যাব। হয়েছে? নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনে সিপি বলে দিয়েছে 29.234 জুল পার কেলভিন, মোল দিয়ে দিয়েছে 1 মোল, ইনিশিয়াল টেম্পারেচার দিয়ে দিয়েছে 750 কেলভিন, V1 দিয়ে দিয়েছে 1 লিটার, সেখান থেকে বলে দিয়েছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়েছে, দিয়ে V2 হয়েছে 10 লিটার, জিজ্ঞেস করছে ওয়ার্ক ডান কত। চটপট কর, ভালো কোয়েশ্চেন।
ফার্স্টে কি করবি, এটার জন্য এখান থেকে তোদের কি বের করতে হবে, T2 বের করতে হবে। T2-র জন্য কি ফর্মুলা ইউজ করবি, V1 আছে, V2 দেওয়া আছে, তাহলে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। এবার গামা দেওয়া নেই, বাট সিপি দেওয়া আছে। সিপি কোথা থেকে বের করবি, মানে সিপি দেওয়া আছে, তাহলে গামা কি করে বের করবি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এনআর। তাহলে সিভি ইকুয়ালস টু সিপি মাইনাস এনআর। তাহলে 29.234 মাইনাস 1 ইন্টু 8.314, আমার কাছে লেখা আছে 20.92। ঠিক আছে, এটা হলো। তাহলে গামা ইকুয়ালস টু কত পাবি, গামা ইকুয়ালস টু সিপি বাই সিভি। ওকে, সিপি বাই সিভি করলে কত হবে, নেক্সট পেজে চলে আসি। গামা ইকুয়ালস টু সিপি বাই সিভি। সিপি কত দেওয়া ছিল 29.234, সিভি বেরোলো 20.92, তো 1.3 এর কাছাকাছি আসবে। এটা বেরোলো আমার গামা। এবার এখানে পুট কর, এখানে পুট কর, দিয়ে T2 আগে ক্যালকুলেট কর, তারপরে কি এনসিভিডিটি চটপট। এসছে, এখানে আমি কি পুট করব, T1 এর ভ্যালু কত দেওয়া আছে, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। T1 কত দেওয়া আছে 750, ভলিউম কত দেওয়া ছিল 1 টু দি পাওয়ার 1.3 মাইনাস 1, আর T2 আমাকে ফাইন্ড আউট করতে হবে 10 1.3 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে কত 750 বাই 10 টু দি পাওয়ার 0.3 ইকুয়ালস টু T2। তাহলে এটা ক্যালকুলেট করলে T2 ইকুয়ালস টু বেরোবে 305 কেলভিন। ওকে, হয়েছে। তারপর এবার আমি ওয়ার্ক ডান কী করে বের করব, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এন সিভি T2 মাইনাস T1। তাহলে 1 সিভি কত বেরিয়েছিল আমার 20.92 ইন্টু T2 কত, আচ্ছা এক্সপ্যানশন হয়েছে, তাহলে টেম্পারেচার কমবে, তাহলে মাইনাসে আসবে, তাহলে 305 মাইনাস 705, বাস এত। তাহলে আনসার আসছে যেটা মাইনাস 9.309 কিলো জুল। একটু চেক করে নিস তোরা, নে পুরোটা স্ক্রিনশট নিয়ে নে একসাথে, বা যারা লিখছিস চটপট লিখে নে। হয়েছে, এবার আমরা চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে সেকেন্ড ল, ক্যালকুলেশন অফ এন্ট্রপি। সেকেন্ড ল অর এন্ট্রপি ক্যালকুলেশন। জাস্ট ফর্মুলা লিখবো এখানে, কি হবে, ডেল এস ইকুয়ালস টু এন সিভি ln T2 বাই T1 প্লাস nr ln V2 বাই V1। এটা একটা ফর্মুলা। আর যখন এটা এই সময় কি, এই সময় প্রেশার কনস্ট্যান্ট, এই সময় P ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর ডেল এস ইকুয়ালস টু এন সিভি ln T2 বাই T1 প্লাস nr ln P1 বাই P2। এটা কখন, যখন ভলিউম কনস্ট্যান্ট। ঠিক আছে, এদিকে কিভাবে মনে রাখবি, এটা তো দুটো জায়গায় সেম, এন সিভি ln T2 বাই T1, এখানে V2 বাই V1, এখানে P1 বাই P2,
ভলিউম আর প্রেশার কি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে এখানে যদি V2/V1 হয় তাহলে প্রেশারের ক্ষেত্রে কি হয়ে যাবে P2/P1, এইভাবে মনে রাখ। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নে চটপট, কোয়েশ্চেন করবো এটার। হয়েছে, কোয়েশ্চেনে চলে আসি। বলছে ইন অ্যান isothermal expansion V1 equals to 10 liter, V2 equals to 100 liter, ঠিক আছে, number of mole 1, আর কি দিয়ে দিয়েছে, calculate the change in entropy। চটপট কর। জাস্ট ফর্মুলায় পুট কর, হয়ে যাবে। হয়েছে, দেখ ফর্মুলা কি, del S equals to n CV ln T2 by T1 plus nR ln V2 by V1। ওকে, বাট এখানে কি বলে দিয়েছে, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে কি, টেম্পারেচার চেঞ্জ হয়নি। আইসোথার্মাল মানে ডেল টি ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাই না, ln1 হয়ে যাচ্ছে, ln1 মানে 0, তাহলে এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, পুরো ভ্যালুটা আমার 0 হয়ে যাবে। তাহলে তখন আমার কি হবে, ডেল এস ইকুয়ালস টু এন কত, নাম্বার অফ মোল 1 দেওয়া আছে, 1 ইন্টু আর 8.314 ln 100/10, তাহলে 1 ইন্টু 8.314 ln 10, ln 10 মানে কত, 2.303, ঠিক আছে, এটা ক্যালকুলেট করবি, আনসার যেটা দেওয়া আছে 19.14 জুল প্লাস কেলভিন, আশা রাখছি এটাই আসবে। প্রসেসটা বুঝতে পেরেছিস, এইভাবে কোয়েশ্চেন করতে হবে, এটা নিটেও আসে, জেই মেন্সেও এই টাইপের কোয়েশ্চেন আসে। ওকে, নে স্ক্রিনশট নিয়ে নে চটপট। ঠিক আছে, নেক্সট পোর্শন আমরা চলে আসি, এন্ট্রপি চেঞ্জ বিভিন্ন ফেজে। এবার নর্মালি এন্ট্রপির আরেকটা ফর্মুলা হয়, ক্যালকুলেশন অফ এন্ট্রপির আরেকটা ফর্মুলা হয়, চেঞ্জ ইন এন্ট্রপি। কি হয় ফর্মুলা, ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ বাই টি। ওকে, তাহলে এবার বিভিন্ন প্রসেস, ধর সলিড থেকে লিকুইড হচ্ছে, সলিড থেকে গ্যাস হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, এই সমস্ত প্রসেসগুলোর জন্য তাহলে কি হবে, ফার্স্ট হচ্ছে যখন আমাদের এন্ট্রপি অফ ফিউশন মানে সলিড থেকে লিকুইড হচ্ছে, এন্ট্রপি অফ ফিউশন, তখন কি হচ্ছে, আমার সলিড থেকে লিকুইড তৈরি হচ্ছে, এখানে একটা ডেল এইচ ফিউশন থাকবে, এর একটা পার্টিকুলার টেম্পারেচার থাকবে, তখন ডেল এস
fusion equals to del H fusion by temperature. ওকে, যখন এন্ট্রপি অফ সাবলিমেশন হবে তখন কি হবে, সলিড থেকে গ্যাস ফর্ম হবে, তখন এনথালপি অফ সাবলিমেশন থাকবে, এসইউবি ফর সাবলিমেশন লিখছি আমি, তখন ডেল এস সাবলিমেশন কি হবে, ডেল এইচ সাবলিমেশন। আর যেই টেম্পারেচারে এই প্রসেসটা হচ্ছে, যেই টেম্পারেচারে এই ফিউশনটা হচ্ছে, সলিড থেকে লিকুইড হচ্ছে, যেই টেম্পারেচারে এই সাবলিমেশনটা হচ্ছে সেই তখন লাগবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। আর কি প্রসেস হতে পারে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, যেটাকে কি বলবো, ভেপোরাইজেশন। তাহলে এন্ট্রপি অফ ভেপোরাইজেশন, এই সময় কি হবে, লিকুইড থেকে আমার ভেপার তৈরি হবে, তাহলে ডেল এইচ ভেপোরাইজেশন থাকবে। ওকে, তাহলে এখানে তখন কি হবে, ডেল এস ভেপোরাইজেশন ইকুয়ালস টু ডেল এইচ ভেপোরাইজেশন বাই টেম্পারেচার। এই তিনটে প্রসেস মেনলি আমাদের ইউজ হবে। নে স্ক্রিনশট নিয়ে নে, যারা লিখছিস লিখে নে চটপট। হয়েছে, নেক্সট আর আমাদের থার্মোডাইনামিক্সের লাস্ট টপিক, এরপর আমরা থার্মোকেমিস্ট্রি স্টার্ট করব, গিবস ফ্রি এনার্জি। এটা কি কাজে ব্যবহার হয়, স্পন্টিনিটি টেস্ট। স্পন্টিনিটি অফ রিয়াকশন এটা। এবার স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্য আমাদের কি দরকার, ফর স্পন্টেনিয়াস রিয়াকশন ডেল জি লেস দেন জিরো হতে হবে অলওয়েজ, তবেই আমি বলবো রিয়াকশনটা স্পন্টেনিয়াস। এবার এনথালপি, এন্ট্রপি আর টেম্পারেচারের সাথে এর কি রিলেশন আছে, ডেল এইচ সরি ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এবার কোন কোন কন্ডিশনে স্পন্টেনিয়াস হবে আর কোন কোন কন্ডিশনে স্পন্টেনিয়াস হবে না। যদি আমি চাই যে আমার ডেল এইচ পজিটিভ, ঠিক আছে, আর আমার ডেল এসও পজিটিভ, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হওয়ার জন্য কি হতে হবে, তাহলে এই রকম কন্ডিশনে ফর স্পন্টেনিয়াস রিয়াকশন টি ডেল এস মাস্ট বি গ্রেটার দেন ডেল এইচ, তবেই আমার হবে স্পন্টেনিয়াস। ঠিক আছে, এটা হবে স্পন্টেনিয়াস, টি ডেল এস ইজ গ্রেটার দেন ডেল এইচ, তবেই এটা হবে স্পন্টেনিয়াস। ওকে, নেক্সট কন্ডিশনে চলে আসি। আমি ধরলাম আমার ডেল এইচ নেগেটিভ আর ডেল এসও নেগেটিভ, তাহলে ডেল এস যদি নেগেটিভ হয় তাহলে এই যে পুরো টি ডেল এস, এই যে পুরো টি ডেল এস, এটা কি হয়ে যাবে, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে এই জায়গায় ফর স্পন্টেনিয়াস রিয়াকশন এসপি রিয়াকশন লিখছি, ঠিক আছে, স্পন্টেনিয়াস রিয়াকশনের জায়গায় তখন কি হতে হবে, ডেল এইচ মাস্ট বি গ্রেটার দেন টি ডেল এস। ওকে, নেক্সট আমরা চলে আসি, যখন ডেল এইচ
পজিটিভ আর ডেল এস নেগেটিভ ফর স্পন্টেনিয়াস রিয়াকশন, তাহলে ডেল এইচ পজিটিভ, এই ভ্যালুটা পজিটিভ আর এই ভ্যালুটা নেগেটিভ, তাহলে এই যে টি ডেল, এটা নেগেটিভ মানে কি, টি ডেল এস অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তাহলে এখানে যদি আমার এই কোয়ান্টিটিটাও পজিটিভ হয়, এই কোয়ান্টিটিটাও পজিটিভ হয়, দুটোর অ্যাডিশন কখনোই নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে কি হবে, নট পসিবল, স্পন্টেনিয়াস রিয়াকশন পসিবল নয়। এবারে আমি যদি নিই, আমার ডেল এইচটা হচ্ছে নেগেটিভ বাট ডেল এসটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এবার ডেল এস পজিটিভ, ডেল এইচ নেগেটিভ, তাহলে এখানে দেখ ডেল এস পজিটিভ, তার মানে এটা সবসময় নেগেটিভ থাকবে আর এটাও সবসময় নেগেটিভ, তাহলে দুটোই নেগেটিভ আছে, দুটো নেগেটিভ মিলে তাহলে কি হবে, সবসময় নেগেটিভই থাকবে। তাহলে একবারে ডিরেক্ট লিখে দিচ্ছি, অলওয়েজ স্পন্টেনিয়াস। ওকে, এই জিনিসগুলো একদম ভুলবি না, একদম ভালোভাবে মনে রাখবি। বাস এই হলো আমাদের মোটামুটি থার্মোডাইনামিক্সের থিওরি শেষ। এই জিনিসটা একবার ভালো করে তোরা লিখে নে, দেখে নে। এই যে গিভস ফ্রি এনার্জি, স্ক্রিনশট নিয়ে নে, যারা যারা স্ক্রিনশট নিচ্ছিস, যারা লিখবি চটপট লিখে নে। হয়েছে? লাস্ট একটা কোয়েশ্চেন করিয়ে ছেড়ে দিচ্ছি, আজকের ক্লাস এন্ড করব। কোয়েশ্চেন হচ্ছে H2O লিকুইড থেকে, H2O নয়, আচ্ছা ঠিক আছে, H2O লিকুইড থেকে H2O ভেপার তৈরি হচ্ছে, H2O গ্যাস তৈরি হচ্ছে। টেম্পারেচার দেওয়া আছে 300, 400 কেলভিন, ঠিক আছে। আর এই যে এখানে কি হচ্ছে, এনথালপি অফ ভেপোরাইজেশন দেওয়া আছে তার 4 × 10⁻³ সরি 4 × 10⁻³ এত জুল। তাহলে ক্যালকুলেট চেঞ্জ ইন এন্ট্রপি। এই কোয়েশ্চেনটা চটপট কর, তাহলে আজকে ছুটি। কি প্রসেস হচ্ছে, ভেপোরাইজেশন হচ্ছে, এখানে এনথালপি অফ ভেপোরাইজেশন দেওয়া আছে, টেম্পারেচার প্রোভাইড করা আছে, তোরা যে ফর্মুলা জানিস সেই ফর্মুলা ইউজ কর। কত, তাহলে ডেল এস ভেপোরাইজেশন ইকুয়ালস টু ডেল এইচ ভেপোরাইজেশন বাই টেম্পারেচার। তাহলে ডেল এইচ ভেপোরাইজেশন কত দেওয়া আছে, 4 × 10⁻³ আর টেম্পারেচার কত দেওয়া আছে 400, ইউনিট কত হবে জুল পার কেলভিন। তাহলে এখানে কত হবে 1000, এটা হয়ে যাবে 100, সরি 10 হয়ে যাবে, 10 জুল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন এন্ট্রপি। যারা লিখবি লিখে নে, যারা স্ক্রিনশট নিবি নিয়ে নে। আমাদের কমপ্লিট হলো থার্মোডাইনামিক্স। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি করার আগে তোরা অবশ্যই থার্মোডাইনামিক্স রিভাইজ কর। তোরা এই যা যা প্রবলেম হচ্ছে, ডাউটস থাকছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা শুরু কর। যা যা প্রবলেম হবে, ডাউটস হবে, এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট কর।
টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে যেখানে আমরা নোটস, পিডিএফ, বিভিন্ন কোয়েশ্চেন আমরা ডিসকাস করে থাকি, ডাউট সলভ করা হয়। এখানে জয়েন কর। আর এই যে কোনো জায়গায় হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস, নয় টেলিগ্রামে গ্রুপে কন্ট্যাক্ট করে আমাদের সাথে ভালোভাবে যুক্ত হয়। এখানে আমাদের প্রিপারেশন বাংলাতে খুব ভালোভাবে করা হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও আমরা ডিসকাস করবো, এনসিআরটি বেসড টেস্ট সিরিজও শুরু হয়েছে, সব কিছু চলছে। তোরা আমাদের সাথে কন্ট্যাক্ট কর। ওকে, থ্যাংক ইউ।